শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এনএপি 5th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের এডুকেশন মেজর সাবজেক্ট রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি তোমাদের এডুকেশন মেজর সাবজেক্টে যে 501C পেপার রয়েছে, অর্থাৎ প্রথম পেপারটি, সেই প্রথম পেপারের সিলেবাসে তোমরা লক্ষ্য করবে তোমাদের অঙ্ক রয়েছে। আর এই অঙ্ক যদি তোমরা না শিখো তাহলে এই পেপারটি অর্থাৎ 501C পেপারটি পাস করা খুবই মুশকিল হয়ে যাবে। তো তোমরা সিলেবাসে লক্ষ্য করবে অনেকগুলো টপিকের উপর অঙ্ক তোমাদের করতে হবে। তো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের অঙ্কই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তাও একেবারে সিম্পল ওয়েতে। যারা আগে অঙ্ক করনি, এডুকেশনের অঙ্ক ভয় পেয়ে এসেছো বা এডুকেশনের অঙ্ক সম্পর্কে কোনো ধারণা নেই, তোমাদেরও বুঝতে সুবিধা হবে, কারণ আমি একেবারে সহজভাবে তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ রয়েছে। ওই অ্যাপের মাধ্যমে ঘরে বসে তুমি অনলাইনে আমাদের সাথে নিয়মিত ক্লাস করতে পারবে। এখানে তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সলিউশন পাবে, তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন পাবে এবং ফাইনাল পরীক্ষার জন্য 100% কমন সাজেশন উত্তরসহ পেয়ে যাবে। যদি ঘরে বসে অনলাইনে আমাদের সাথে স্টাডি করতে চাও তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যেতে পারবে। আর বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনেও আমাদের মোবাইল অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেও তুমি মোবাইল অ্যাপটা ইনস্টল করতে পারো। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তুমি স্ক্রিনে লক্ষ্য করো, আমি যে অঙ্কের টপিকটা নিয়ে এসেছি, এখানে অঙ্কটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই র্যাঙ্ক ডিফারেন্স মেথড অফ কোরিলেশন, অর্থাৎ র্যাঙ্ক ডিফারেন্স মেথড অফ কোরিলেশন। কোরিলেশন কি? তোমাদের টপিকটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, যাটাকে বাংলায় আমরা বলে থাকি সহগতির সহগাঙ্ক। এই সহগতির সহগাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, অর্থাৎ অঙ্কের টপিকটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, যেটাকে বাংলায় আমরা সহগতির সহগাঙ্ক বলে থাকি। তো কি এই সহগতির সহগাঙ্ক, সেটাও আমরা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমত তোমাদেরকে শুধু অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমত এখানে একটা ডেফিনেশন তোমাদেরকে দিতে হবে যে র্যাঙ্ক ডিফারেন্স মেথড অফ কোরিলেশন বলতে আমরা কি বুঝি। তারপর অঙ্কটা হচ্ছে ক্যালকুলেট দ্য RXY ফ্রম দ্য গিভেন সেট অফ স্কোর অ্যান্ড অ্যাড ইউর কমেন্ট, অর্থাৎ RXY ক্যালকুলেশন করার জন্য বলা হয়েছে। এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে বা যে স্কোরগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্য থেকে, এবং কমেন্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তো পুরো অঙ্কটাই আমরা করব, সলিউশন করব। তো প্রথমত এখানে লক্ষ্য করো যে স্টুডেন্ট এবং ম্যাথ এবং বেঙ্গলি, এই তিনটা টার্ম এখানে দেওয়া রয়েছে। স্টুডেন্ট বলতে এখানে মনে করো স্টুডেন্টের নাম দেওয়া নেই, কিন্তু ABCD এরকমভাবে স্টুডেন্টের নামগুলো মেনশন করা রয়েছে। তারপর ম্যাথ দিয়ে কতগুলো স্কোর দেওয়া রয়েছে, তার মানে 100 মার্কের কোনো একটা পরীক্ষাতে এই স্টুডেন্টরা ম্যাথে যে নম্বর পেয়েছে ওই নম্বরগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন A স্টুডেন্টে পেয়েছে 72, B স্টুডেন্টে পেয়েছে 58, এরকমভাবে। তো এই রকম অঙ্ক যদি পরীক্ষাতে আসে, এরকম অঙ্কগুলো সলিউশন করার জন্য প্রথমত তোমরা দেখবে এখানে স্টুডেন্ট দেওয়া রয়েছে। তোমরা প্রথম যে কলামটা এটার মধ্যে লিখবে স্টুডেন্ট। স্টুডেন্ট লেখে নিচে নিচে তোমরা স্টুডেন্টের নামগুলো বসিয়ে দেবে। যেমন এখানে এ থেকে জে পর্যন্ত রয়েছে, তাহলে ABCDEFGHIJ বসিয়ে দিলাম। এবং পাশাপাশি ম্যাথ রয়েছে, তো আমি এখানে লিখব কি ম্যাথ, এবং ম্যাথটাকে তুমি এক্স দিয়ে প্রকাশ করবে ব্র্যাকেটে। পাশাপাশি বেঙ্গলি রয়েছে, লিখে নিলাম বেঙ্গলি, এবং এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করবে ব্র্যাকেটে। এবার ম্যাথের নিচে নিচে আমরা ম্যাথের যে মার্কগুলো রয়েছে বা স্কোরগুলো এগুলো বসিয়ে দেবো। যেমন 72, 58 বসিয়ে দিলাম, 72, তারপর 58, তারপর 69, 68, তারপর রয়েছে 62 বসিয়ে দিলাম। পাশাপাশি বেঙ্গলির যে স্কোরগুলো কী কী রয়েছে, যেমন 61, তারপর রয়েছে 55, 57, এবং লাস্ট স্কোরটা রয়েছে 60। তো আমার অঙ্কটা বলেছে যে RXY ক্যালকুলেট করার জন্য। যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর আর কি, আর মানে হচ্ছে
রিলেশন সম্পর্ক। অর্থাৎ এখানে কিন্তু দুইটা চলক রয়েছে, যেমন ম্যাথের হয়েছে একটা চলক, বেঙ্গলির হয়েছে একটা চলক। এই যে দুইটা চলক রয়েছে, এই দুইটা চলকের মধ্যে যে সম্পর্কটা আমরা নির্ণয় করব, ওই সম্পর্কটাকে বলা হয় সহগতির সহগাঙ্ক। আর এই সহগতির সহগাঙ্ক নির্ণয় করার জন্য যে পদ্ধতিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স মেথড। এরকম আরও পদ্ধতি রয়েছে, যেমন প্রোডাক্ট মোমেন্ট মেথড, এরকম একটা পদ্ধতি রয়েছে। আর আমাদের এই পদ্ধতিটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স মেথড। তো এই র্যাঙ্ক ডিফারেন্স মেথডে আমরা এই অঙ্কটাকে সলিউশন করব। তো এই অঙ্কটাকে সলিউশন করার জন্য স্টেপগুলো তোমরা বুঝতে পারছো। প্রথম ধাপটা হচ্ছে এখানে স্টুডেন্ট রয়েছে, আমরা স্টুডেন্টগুলো বসিয়ে দিলাম। দ্বিতীয় ধাপে ম্যাথের স্কোরগুলো বসিয়ে দিলাম, তারপর বেঙ্গলির স্কোরগুলো বসিয়ে দিলাম। এইবার এখানে আমরা র্যাঙ্ক বের করব। আর মানে হচ্ছে র্যাঙ্ক, কার র্যাঙ্ক বের করব, যেমন এক্সটাকে আমরা সাফিক্স হিসেবে নিচে লিখলাম। তারপরে বেঙ্গলির, এখানে আমরা বেঙ্গলিরটাকে আমরা আর এখানে সাফিক্স হিসেবে আমরা ওয়াই লিখে নিলাম। তাহলে এখানে আর এক্স হবে ম্যাথের র্যাঙ্ক এবং আর ওয়াই হবে বেঙ্গলির র্যাঙ্ক। কীভাবে আমরা র্যাঙ্কগুলো বের করব দেখো। যেমন দেখো, তোমাদের ক্লাসে যখন পরীক্ষা হয়, সবচেয়ে বেশি যে নম্বরটা পায় তার র্যাঙ্ক কত হয়? 1 হয়। তারপরে যে নম্বরটা পায় তার র্যাঙ্ক হয় 2। তো এখানে এই সিম্পল বিষয়টাই কাজ করবে। যেমন এখানে ম্যাথের যে স্কোরগুলো রয়েছে, এই স্কোরগুলোর মধ্যে হাইয়েস্ট স্কোর কত, অর্থাৎ সবচেয়ে বেশি কত পেয়েছে দেখো। যেমন 80-র ঘরে রয়েছে, এখানে 85 রয়েছে, 82 রয়েছে, 80-র ঘরের উপরে কিন্তু আর পায়নি। তাহলে এই যে 85, এই 85টা হচ্ছে ফার্স্ট 1 নাম্বার র্যাঙ্ক। তাহলে এই 85-এর সোজাসুজি আমরা কত লিখব? আমরা 1 লিখব, অর্থাৎ 85টা হচ্ছে 1 নাম্বার র্যাঙ্ক। তারপরে 2 নাম্বার র্যাঙ্কে কত রয়েছে? 82। তাহলে 82টাকে আমরা দিলাম 2 নাম্বার র্যাঙ্ক। এবার খুঁজে বের করো 3 নাম্বার র্যাঙ্কে কী আছে। যেমন 80-র ঘরে তো আর নেই, এবার 70-এর ঘরে কী আছে? যেমন 72 আছে, 74 আছে। তাহলে 70-এর ঘরে 2টা রয়েছে, তাহলে 74টা হবে আমাদের 3 নাম্বার র্যাঙ্ক। এবার 4 নাম্বার র্যাঙ্ক, 70-এর ঘরে কী রয়েছে? 72, এখানেও 72, 2টা রয়েছে দেখো। 4 নাম্বার র্যাঙ্কে রয়েছে 2টা। 2টার মধ্যে এই প্রথম 72কে যদি আমি 4 নাম্বার র্যাঙ্ক ধরি, পরের 72টা হবে 5 নাম্বার র্যাঙ্ক। কিন্তু যেহেতু এটা সেম র্যাঙ্ক, এখানে তোমাদেরকে একটা কাজ করতে হবে। অর্থাৎ এই যে 72, এই 72 হচ্ছে 4 নাম্বার র্যাঙ্ক, আর পরের 72 হচ্ছে কত? 5 নাম্বার র্যাঙ্ক। তো তোমাকে যে কাজটা করতে হবে, এই 2টা র্যাঙ্ক যোগ করতে হবে। তাহলে 5 এবং 4 যোগ করলে কত হয়? 9 হয়, 9 হয়। এটাকে 2 দিয়ে ভাগ করবে, যেহেতু এখানে 2টা র্যাঙ্ক, অর্থাৎ আমরা গড় বের করছি। তাহলে কত হবে? 4.5 হবে। আমরা 9কে যদি 2 দিয়ে ডিভাইড করি, 4.5 হবে। তাহলে এই 72 এর মধ্যে তুমি লিখবে 4.5 এবং এখানের 72 এর মধ্যে তুমি লিখবে 4.5। আশা করি বুঝতে পেরেছো। এরকমভাবে যদি 3টা র্যাঙ্ক যদি সেম রিপিট হয়, তখন 3 দিয়ে ভাগ করে তোমরা অ্যাভারেজ বের করবে, 4টা হলে 4 দিয়ে ভাগ করে বের করবে। এভাবে গড় বের করে লিখতে হবে। তাহলে দেখো, 1 নাম্বার র্যাঙ্ক, 2 নাম্বার র্যাঙ্ক, 3 নাম্বার র্যাঙ্ক এবং 4 নাম্বার র্যাঙ্ক বলবো না, 4 নাম্বার র্যাঙ্ক, 5 নাম্বার র্যাঙ্ক, অর্থাৎ 5টা র্যাঙ্ক আমার হয়ে গেছে। এবার যেটা আসবে এটা হবে 6 নাম্বার র্যাঙ্ক। তাহলে 6 নাম্বার র্যাঙ্কটা কত আছে? 70-এর ঘরে তো আর নেই। এবার 60-এর ঘরে কী রয়েছে দেখো? 69 রয়েছে, তারপরে আছে 68 রয়েছে, 62 রয়েছে, 63 রয়েছে। তাহলে 60-এর ঘরে কিন্তু 4টা র্যাঙ্ক রয়েছে। তো ওইগুলোকে আমরা সিরিয়াল বাই 6 নাম্বার র্যাঙ্ক থেকে দেবো। তাহলে প্রথম 6 নাম্বারে হবে 69। তাহলে 69টাকে আমরা 6 নাম্বারে দিয়ে দিলাম। তাহলে 69-এর পরে হয়েছে 68, এটাকে দেবো আমরা 7 নাম্বার র্যাঙ্ক। এবার 68-এর পরে কি রয়েছে? এখানে 62, 63, তাহলে 63টা হবে 8 নাম্বার র্যাঙ্ক। তারপর 62টা হবে 9 নাম্বার র্যাঙ্ক, আর ফাইনালি 58টা হবে 10 নম্বর র্যাঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি বের করবো? এবার বেঙ্গলির র্যাঙ্কগুলো বের করবো সিমিলারলি। তো বেঙ্গলির যে স্কোরগুলো রয়েছে, এখানে দেখো 60-এর ঘরে রয়েছে, 70-এর ঘরে নেই। তাহলে 60-এর ঘরে 2টা রয়েছে। তাহলে একটা হচ্ছে 61 আর এটা হচ্ছে 60। তাহলে 61টা হবে আমাদের 1 নম্বর। আমরা আর ওয়াই এর মধ্যে লিখে নিচ্ছি। তাহলে 61টা হবে 1 নম্বর, আর 60টা হবে আমাদের 2 নম্বর। এবার 50-এর ঘরে কী রয়েছে? 55, 56, 58, 52, 53, 54, 57। তাহলে 58টা হবে আমাদের 3 নাম্বার। তারপর 57 হবে 4 নাম্বার। তারপর 56 রয়েছে, 56টা হবে 5 নাম্বার। 56
5 নাম্বার হলো, এবার 56 এর নিচে কি রয়েছে, এখানে 55 রয়েছে, 55 হবে আমাদের 6 নাম্বার। এবার 54 এটা হবে 7 নাম্বার, 53 হবে 8 নাম্বার, 52 হবে 9 নাম্বার এবং 51 হবে 10 নাম্বার। তো এইভাবে আমরা র্যাঙ্কগুলো বসিয়ে নিলাম। বাস, এবার র্যাঙ্ক বসানোর পর এবার যে কাজটা হবে, এই দুইটা র্যাঙ্কের ডিফারেন্স বের করব আমরা। ডিফারেন্স মানে হচ্ছে ডি, তাহলে ডি বের করার ফর্মুলাটা হচ্ছে আর এক্স মাইনাস আর ওয়াই। অর্থাৎ এই আর এক্সের যে র্যাঙ্কগুলো, এগুলো থেকে আর ওয়াই এর র্যাঙ্কগুলোকে আমরা বিয়োগ করবো, তাহলে ডি বের হয়ে যাবে। আশা করি তোমরা ধাপে ধাপে বুঝতে পারছো, আমি একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে 4.5 থেকে আমরা 1 মাইনাস করব। 4.5 থেকে 1 মাইনাস করে দিলে কত হবে? 3.5 হবে। তারপর 10 থেকে 6 মাইনাস করে দিলে 4 হবে। 6 থেকে 5 মাইনাস করে দিলে 1। তারপর 2 থেকে যখন 3 মাইনাস করব তখন কিন্তু -1 হবে। তাহলে 2 - 3, মাইনাসের সংখ্যাটা বড়, সুতরাং মাইনাসটা কিন্তু থেকেই যাবে। তারপর 8 - 9 -1, 3 - 8 তাহলে -5। তারপর 4.5 - 7 কত হবে? 4.5 - 7 যদি লিখি আমরা তাহলে হবে 2.5। তারপর 1 - 10 কত হবে? -9। তারপর 7 - 4 এটা হবে 3। তারপর 9 - 2 হবে 7। এভাবে আমরা ডিফারেন্সটা বের করে নিলাম। এবার আমাদের কাজ হবে এই কলামটা পূর্ণ করা। এই কলামে কি হবে? এই কলামে হবে আমাদের ডি স্কোয়ার, অর্থাৎ ডি এর যে মানটা বের হয়েছে এটাকে আমরা স্কোয়ার করব। তো এটাকে যখন আমরা স্কোয়ার করব, যেমন 3.5কে যখন স্কোয়ার করব, 3.5কে 3.5 দিয়ে ইন্টু করব, তাহলে 3.5 3.5 আমরা যদি গুণ করি, 5 × 5 = 25, 3 × 5 = 15, 16 = 17, 3 × 5 = 15, 3 × 3 = 9, 10, 5 7 5 12 2, 1 1 2 1, দশমিক হবে 2 ঘর আগে, 12.25। তাহলে এটা স্কোয়ার করলে 12.25 হচ্ছে আমাদের। সেইভাবে 4কে স্কোয়ার করলে হবে 4 4 16, 1কে স্কোয়ার করলে 1, -1কে স্কোয়ার করলে 1ই হবে। এটা বোঝার চেষ্টা করো। 1 স্কোয়ার করলে 1, আর মাইনাসের উপর স্কোয়ার থাকলে মাইনাসে চলে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। সেমভাবে 1 এখানে 5কে স্কোয়ার করলে হবে 25, মাইনাস চলে যাবে। মনে রাখবে মাইনাসের উপর স্কোয়ার করলে সবসময় মাইনাস চলে যায়। 2.5কে স্কোয়ার করলে 25 25 625, আর দশমিক হয়ে যাবে 2 ঘর আগে, 6.25। এবার -9 তাহলে হবে 81। তারপর 3 স্কোয়ারে হবে 9, 7 স্কোয়ারে হবে 49। তো এইভাবে আমরা ডি স্কোয়ার বের করে নিলাম। এবার যে কাজটা হবে ফাইনালি, এখানে টোটাল স্টুডেন্ট কতজন রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে n = 10। n হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 10 জন। আরেকটা জিনিস তোমরা সামেশন করবে, এখানে এই যে ডি স্কোয়ার, সামেশন চিহ্নটা এইভাবে দিয়ে দিও, সামেশন ডি স্কোয়ার = এখানে সবগুলো যোগ করে দেখো কত হয়। যেমন ক্যালকুলেটারে তোমরা অবশ্যই যোগটা করবে, ক্যালকুলেটার নিয়ে যেতে পারবে, ক্যালকুলেটার তোমাদের জন্য অ্যালাউ থাকবে। এখানে সবগুলো সংখ্যা যখন তুমি যোগ করবে, যোগ করে কত হবে এই সংখ্যাটা এখানে লিখে নাও। যেমন আমি যোগটা করে নিয়েছি, যোগটা করে আমি দেখে নিয়েছি যে যোগফলটা হচ্ছে এখানে টোটাল 201.50। 201.50 এটা হচ্ছে আমাদের যোগফল, অর্থাৎ সামেশন ডি স্কোয়ার = 201.50। এই যোগফলটা তোমরা এই সবগুলো সংখ্যা একসাথে যোগ করবে। এই হচ্ছে আমাদের টেবিলের কাজ। যখন তোমার টেবিলের কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। কিসের ফর্মুলা? ওই সহগতির সহগাঙ্ক বের করার ফর্মুলা। তো এবার আমরা ফর্মুলাটা লিখব। তো ফর্মুলা লেখার সময় সবসময় আমরা একটা কথা লিখি যে আমরা জানি। তো আমরা লিখে নিচ্ছি আমরা জানি। আমরা যে ফর্মুলাটা লিখছি এটা হচ্ছে সহগতির সহগাঙ্ক নির্ণয়ের ফর্মুলা। আর এই ফর্মুলাটা হচ্ছে r = 1 মাইনাস উপরে হবে 6 × সামেশন ডি স্কোয়ার, নিচে হবে n × n স্কোয়ার মাইনাস 1। এখন আমরা তো এই মানগুলো জানি, যেমন এই মানগুলো আমরা টেবিলে ক্যালকুলেশন করে বের করেছি। যেমন এখানে 6 × সামেশন ডি স্কোয়ার, সামেশন ডি স্কোয়ারের মানটা আমরা যে লাস্ট কলামে বের করেছিলাম ওইটা ছিল 201.50, ওই মানটা আমরা বসিয়ে নিলাম। এবার নিচে n এর মানটা মনে আছে, এখানে কলামে টোটাল স্টুডেন্টের সংখ্যাটা আমরা বের করেছিলাম 10, তাহলে n এর মান হবে 10 ব্র্যাকেট 10 স্কোয়ার মাইনাস 1। এবার এটার ক্যালকুলেশন আমরা বের করবো। যেমন 1 মাইনাস উপরে আমরা কি করব, 6 দিয়ে 201.50 এটাকে গুণ করব। যেমন আমরা যদি এটাকে গুণ করি, গুণফলটা কত বের হবে, আমরা যদি এই 6
ইন্টু 201.50 বের করি, তাহলে 201.50 ইন্টু 6 ইকুয়াল টু রেজাল্টটা বের হচ্ছে আমাদের টোটাল 1206। আর নিচে 10 ইন্টু 10 স্কোয়ারে কত হবে? 10 স্কোয়ার হবে 100। 100 থেকে যখন 1 মাইনাস হয়ে যাবে 99। এবার কি হবে? 1 মাইনাস উপরে থাকুক আমাদের 1206। এবার নিচে যখন আমরা গুণ করব 10 ইন্টু 99, তাহলে কি হবে? 99 এর সাথে একটা জিরো হয়ে যাবে। এবার আমরা সহজভাবে অঙ্কটাকে করব, আমরা লসাগুতে যাব না। লসাগুতে না গিয়ে 1 এর জায়গায় 1 লিখবো, মাইনাস, যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর থাকবে, আমরা 1206কে 990 দিয়ে আমরা ভাগ করে দেব। তো 1206কে যদি আমরা 990 দিয়ে ভাগ করি, আমাদের ভাগফলটা বের হবে 1.22। আমরা লিখে নিচ্ছি 1.22। এবার 1 থেকে যখন তুমি 1.22 মাইনাস করে দেবে, তখন রেজাল্টটা কি বের হবে? রেজাল্টের মধ্যে অবশ্যই কি থাকবে? মাইনাস থাকবে, যেহেতু আমার মাইনাসের সংখ্যাটা বড়। তো মাইনাস 0.22 এখানে কিন্তু আমাদের রেজাল্টে বের হচ্ছে। কত বের হচ্ছে? মাইনাস 0.22, মনে রাখবে। এবার তোমার এখানে যে মানটা বের হবে, এই মানটার উপর ভিত্তি করে তোমাকে একটা কমেন্ট করতে হবে। তো ওই কমেন্টটা কিভাবে করতে হবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চারটা হচ্ছে, যেমন মানটা যদি 0 থেকে প্লাস মাইনাস 0.20 মধ্যে বের হয়, তখন সম্পর্কটা হবে খুবই নিম্নমানের নিম্ন সম্পর্ক। এবার এই মানটা যদি প্লাস মাইনাস 0.20 থেকে প্লাস মাইনাস 0.40 মধ্যে বের হয়, তাহলে হবে নিম্নমানের সম্পর্ক। অর্থাৎ উপরেটা হবে খুবই নিম্নমানের, আর এটা হবে নিম্নমানের সম্পর্ক। এবার যদি হয় প্লাস মাইনাস 0.40 থেকে প্লাস মাইনাস 0.70, তখন হবে মধ্যম সম্পর্ক বা মধ্যম মানের সম্পর্ক। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার যদি মানটা এমন বের হয় প্লাস মাইনাস 0.70 থেকে প্লাস মাইনাস 0.80, সেটা হবে উচ্চমানের সম্পর্ক। আর যদি হয় প্লাস মাইনাস 0.80 থেকে প্লাস মাইনাস 1 পর্যন্ত যদি হয়, তখন সেটা হবে খুবই উচ্চমানের সম্পর্ক। এই অংশটা তোমাদেরকে লিখতে হবে না পরীক্ষার খাতাতে, শুধু এটা মনে রাখবে তোমরা। মনে রেখে তোমরা দেখবে তোমাদের মানটা কত বের হয়েছে। যেমন আমাদের মানটা কত বের হয়েছে? আমাদের মানটা বের হয়েছে মাইনাস 0.22 বের হয়েছে। তাহলে এবার একটু দেখো তো, এই মাইনাস 0.22টা কোথায় রয়েছে? মাইনাস 0.22টা কিন্তু রয়েছে প্লাস মাইনাস 0.20 থেকে প্লাস মাইনাস 0.40 মধ্যে, এখানেই কিন্তু রয়েছে। এটার মাঝখানে কিন্তু এই মানটা রয়েছে। তো এটার উপরে ভিত্তি করে আমাদেরকে মন্তব্যটা লিখতে হবে। তো অঙ্কের যখন ক্যালকুলেশনটা বের হয়েছে মাইনাস 0.22, তখন তোমরা নিচে লিখবে মন্তব্য। মন্তব্যের মধ্যে কি লিখবে? মন্তব্যের মধ্যে লিখবে আমরা জানি সহগাঙ্কের মান প্লাস মাইনাস 0.20 থেকে প্লাস মাইনাস 0.40 এর মধ্যে থাকলে সহগাঙ্ক হয় নিম্নমানের সম্পর্ক। এক্ষেত্রে মান মাইনাস 0.22 বের হয়েছে, তাই প্রদত্ত চলক দুটির মধ্যে নিম্নমানের সম্পর্ক রয়েছে। এইভাবে তোমরা একটা কমেন্ট করতে পারবে। আর এই কমেন্টটা যখন করবে, তখনই তোমাদের এই অঙ্কটা সম্পূর্ণ হবে এবং তোমাদেরকে সম্পূর্ণ নম্বর দেওয়া হবে।